আজকে আমাদের যে টপিক রয়েছে সেই টপিকের কি পার্ট আমরা পড়ব একটু দেখি। ইকুয়ালিটি অপারেটর, এটাকে আমরা জানি এরা হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে। তার জন্যে কি হয়, মানে গুলিয়ে যাবে কে কেমন, তার কাজ কি, ঠিক আছে। আইডেন্টিটি অপারেটর ইজ আর মেম্বারশিপ অপারেটর, এই 1, 2 নম্বর আর 3 নম্বর, এই তিনটেকে নিয়েই আজকে আমাদের কাজ। এদের মধ্যে ডিফারেন্স জানবো, ইকুয়াল টু ইজ অ্যান্ড ইন, আর এটার আমরা নেগেটিভ যেটা জানবো যে ইন নট ইন, তাই তো। ওকে ওকে আচ্ছা, আর যে রিয়েল লাইফ এক্সাম্পল জানবো আর মেমোরি কনসেপ্ট জানবো, ঠিক আছে। এই পার্টটা আমরা জানবো, কারণ এই পার্টটা কিন্তু তোমাদের দেখবে স্কুলে এটা থেকে কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। এবার হোয়াট ইজ ইকুয়ালিটি অপারেটর? ইকুয়ালিটি অপারেটর এটা আমরা সবাই জানি যে ইকুয়ালিটি অপারেটর ডাবল ইজ ইকুয়াল টু চেক ওয়েদার টু ভ্যালুজ আর ইকুয়াল। এখানে আমি গোল করছি এই ভ্যালুটাকে, এই ভ্যালুটা খুব ইম্পর্ট্যান্ট, ভ্যালুটা সেম কিনা, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। সিনট্যাক্স কি বলছে, এ ইজ ইকুয়াল টু বি, তার মানে এটা যদি বি এর সমান হয়, এটা যদি বি এর সমান হয় মানে এর ভ্যালুটা যদি বি এর সমান হয়, তার মানে কি হয়েছে, 10 গেছে এতে আমাদের এক্সাম্পলে, আর এই 10 গেছে বিতে। যদি এ আর বি দুটো সমান হয় তাহলে তার আউটপুট অবশ্যই কি হবে, ট্রু। এটা সবাই জানো, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আরেকটা ইকুয়ালিটি অপারেটর আমরা এক্সাম্পল নিচ্ছি, একটা লিস্ট, ঠিক আছে, এইগুলো আউটপুট কনসেপ্টে কাজে লাগবে। কিন্তু লিস্টের দেখো প্রত্যেকটা ভ্যালু, মানে এ লিস্টের ভ্যালু সমান আবার বি লিস্টের ভ্যালু সমান। এ কিন্তু একটা মেমোরি লোকেশানে আছে, বি কিন্তু আরেকটা মেমোরি লোকেশানে আছে, কিন্তু এদের ভ্যালু কি সমান। এটা আমরা দিলাম, তাহলে আমার আউটপুট কি আসবে, আমরা আউটপুট পাবো হচ্ছে ট্রু, ঠিক আছে। কেন, প্রত্যেকটা পজিশানে এর ভ্যালু এর ভ্যালু কি হচ্ছে, সমান হচ্ছে, ঠিক আছে, এর ভ্যালু কি হচ্ছে, সমান, রাইট। তাহলে পজিশন চেঞ্জ করা মানে হ্যাঁ 20 ওইদিকে, হ্যাঁ 20 না পজিশন সমান মানে ওটা পুরো ভ্যালু সমান, একদম ঠিক। ওকে ওকে একদমই আসবে না। আচ্ছা, কি বলছে, এক্সপ্লেনেশন বলছে বোথ লিস্ট কন্টেন দ্য সেম ভ্যালুজ, সো ইকুয়াল টু রিটার্নস ট্রু। এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। হোয়াট ইজ আইডেন্টিটি অপারেটর? আইডেন্টিটি অপারেটরটা কি? আইডেন্টিটি অপারেটর ইজ এটা, ঠিক আছে, চেক ওয়েদার টু ভ্যারিয়েবলস রেফার টু দ্য সেম অবজেক্ট, সেম মেমোরি রেফারেন্স। আমি সবসময় এই কথাটার ওপর জোর দিতে বলবো, কারণ সেম অবজেক্ট, এমনিতেই ক্লাস অবজেক্ট নিয়ে আমাদের অবস্থা খারাপ, তার মধ্যে আবার সেম অবজেক্ট, ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি সেম অবজেক্ট বলা হচ্ছে যে একটাই মেমোরি লোকেশনের মধ্যে দুজন মারপিট করেছে বা দুজন অ্যাডজাস্ট করে থেকেছে, তখন এটাকে বলা হবে সেম মেমোরি লোকেশন আর সেম অবজেক্ট, রাইট। একটা মেমোরি লোকেশন মানে একটা অবজেক্টের ওই লোকেশনটার মধ্যেই ডেটা রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা চেক করব ইজ, তার মানে ইজ হচ্ছে আইডেন্টিটি অপারেটর, ইজ হচ্ছে শুনে নে, ইজ হচ্ছে আইডেন্টিটি অপারেটর, যে অপারেটরটা চেক করবে দুটো ভ্যারিয়েবল, সেটা যে ভ্যারিয়েবলই ডেটা থাকুক তারা সেম মেমোরি লোকেশনে আছে কিনা, ঠিক আছে। আইডেন্টিটি অপারেটরের এক্সাম্পল হচ্ছে 10, 20, 30, এটা আমরা একটা দিলাম, এবং বি এর মধ্যে আমরা এটাকে কপি করে দিলাম। তার মানে এ একটা ভ্যালু নিয়েছিল এবং এই এর পুরো প্রোডাক্টটাকে আমরা বিতে কপি করেছি। অর্থাৎ কি হয়েছে না, যখন এই লিস্টটা রয়েছে মানে হচ্ছে 10, ভালো করে দেখবি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, 20, 30 এই যে রয়েছে, 30, 10, এইটা এ আর বি সেম মেমোরি লোকেশানে কি করেছে, হিট করেছে গিয়ে। এই যে অ্যাড্রেস, এর যে অ্যাড্রেস, এটা সেম মেমোরি লোকেশন, রাইট। তার মানে এরও যা মেমোরি লোকেশন, বি এরও তাই মেমোরি লোকেশন, মানে একটা বই দুজন মিলেই পড়ছে, সেম বই দুজন মিলেই পড়ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এ ইজ বি, তখন কিন্তু আসবে ট্রু।
কারণ মেমোরি লোকেশনটা সেম। এটা মাথায় রেখে চলো, তারপরে আমাদের যা কোয়েশ্চেন হবে আমরা আমার ক্লাসের পরে ডিসকাস করব। বোথ এ অ্যান্ড বি রেফার টু দ্য সেম লিস্ট অবজেক্ট ইন মেমোরি। আশা করি বোঝা গেছে। আইডেন্টিটি অপারেটর ডিফারেন্ট অবজেক্টস, ডিফারেন্ট অবজেক্ট যদি হয়, দেখো ভ্যালু সেম পজিশন, ঠিক আছে। প্রিন্ট এ ইজ বি, মানে এখানে বলছে প্রিন্ট এ ইজ বি, এটা কি ট্রু না ফলস? এটা কিন্তু ফলস এলো। কেন ফলস এলো? ফলস এলো এই কারণে এখানে কিন্তু কোনো কপি হয়নি, মানে এ একটা আলাদা মেমোরিতে রয়েছে, এ লোকেট করেছে, বি আবার আরেকটা আলাদা মেমোরিতে লোকেট করেছে, কারণ এ ইজ ইকুয়াল টু বি এখানে করা হয়নি, রাইট। Although the values are the same, Python creates two different list object, দুটো অবজেক্ট মেমোরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দুটো অবজেক্ট মানে দুটো মেমোরি আলাদা লোকেশন। মেমোরি ডায়াগ্রাম কি হচ্ছে, যখন বি ইজ ইকুয়াল টু এ কপি হয়েছিল তখন কিন্তু জিনিসটা ঠিক এরকম হয়েছিল, মানে এ একদিক থেকে পয়েন্ট করছিল, বি একদিক থেকে পয়েন্ট করছিল, ঠিক আছে, ওকে। তখন এটা ট্রু এসেছিল, রাইট। আচ্ছা, ডিফারেন্ট অবজেক্ট মানে এ আলাদা ভ্যালু, বি আলাদা ভ্যালু, রাইট, বি আলাদা লোকেশন, সুতরাং এটার ক্ষেত্রে এটা ফলস এলো, ঠিক আছে। ইভেন দো দ্য ভ্যালুজ আর দ্য সেম, দ্য অবজেক্ট আর ডিফারেন্ট, তার মানে আইডেন্টিটি অপারেটরের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আর আমরা যে ইকুয়ালিটি অপারেটর করলাম সেটার ক্ষেত্রে কি পাচ্ছি সেটা আমরা ক্লিয়ার হলো, ঠিক আছে। আচ্ছা, এইবার হোয়াট ইজ মেম্বারশিপ অপারেটর? এই মেম্বারশিপ অপারেটরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য মেম্বারশিপ অপারেটর ইন, আর একটা কি আছে, নট ইন নাকি, চেক ওয়েদার অ্যান এলিমেন্ট এক্সিস্ট ইনসাইড আ কালেকশন, মানে পুরো কালেকশনটার মধ্যে ওই মেম্বারটা আছে কি না চেক করা। মানে ধরে নাও তোমরা তোমাদের ফ্যামিলির মধ্যে প্রেজেন্ট আছো কিনা সেটা চেক করতে গেলে একজন মেম্বার আছে কিনা, সেটা হচ্ছে মেম্বারশিপ, মানে মেম্বার কিনা ফ্যামিলির, এটা হচ্ছে কালেকশন, পুরো ফ্যামিলিটাকে কালেকশন বলছে, ঠিক আছে। সিনট্যাক্স কি, এলিমেন্টটা দেবো, যে এলিমেন্টটাকে আমরা পার্ট খুঁজছি মানে সাব পার্ট, ইন কালেকশনের মধ্যে সেটা রয়েছে কি নেই, ঠিক আছে, ইন অ্যান্ড নট ইন, ওকে। মেম্বারশিপ এক্সাম্পলটা কি আছে, মেম্বারশিপ এক্সাম্পলে হচ্ছে দেখো একটা আমরা এখানে লিস্ট ধরেছি যার মধ্যে 10, 20, 30, 40 রয়েছে, বলছে 20 ইন এল, এটা কি রয়েছে 20 ইন এল, ঠিক আছে, 50 ইন এল, তাহলে নিশ্চয়ই তোমরা এটা জেনে গেছো যে 20 ইন এল অবশ্যই রয়েছে এই ফ্যামিলি বা এই কালেকশনের মধ্যে, তার মানে এটা ট্রু। আর 50 ইন এল এটা নেই, কারণ 50 নেই এখানে ভ্যালু, তার জন্য এটা নিশ্চয়ই ফলস আসবে, তার জন্য এখানে দেখো সরি ট্রু, আর এটা দেখো ফলস এসছে, রাইট, ওকে 20 exists in the list, 50 does not exist in the list, okay. কম্পারিজন অপারেটর কি বলছে, কম্পারিজন প্রোগ্রাম মানে হচ্ছে প্রত্যেকটার কম্পারিজন করা হয়েছে প্রোগ্রাম নিয়ে, দেখো 10, 20, 30, সি ইজ ইকুয়াল টু এ, মানে সি এর মধ্যে একে কপি করা হয়েছে, ঠিক আছে। এবার এই রকম ধরনের একটা আমাদের আউটপুট দিতেই পারে, এ ইজ ইকুয়াল টু বি, তাহলে এ ইজ ইকুয়াল টু বি মানে ইজ ইকুয়াল টু কী করে, ভ্যালু দেখে, ভ্যালু চেক করে, তাহলে এর ভ্যালু দুটো সমান, তাহলে এখানে ট্রু আসার কথা, ঠিক আছে। এ ইজ বি, এ কী করে, মেমোরি লোকেশন দেখে, মানে অবজেক্টটা কি সেম মেমোরিতে আছে কিনা, কিন্তু এ আর বি দেখো ডিফারেন্ট মেমোরিতে আছে, তাহলে এটা নিশ্চয়ই ফলস আসার কথা, ঠিক আছে। দেখো এ ইজ সি, তাহলে এ ইজ সি, এ সিতে কপি করা হয়েছে, তার মানে সেম মেমোরি লোকেশনকে এ আর সি হিট করেছে বা ওকে পয়েন্ট করে রয়েছে, তাহলে সেই কারণে এখানে আমার ট্রু আসার কথা। এবং আমাদের 20 ইন এ, 20 কি এর মধ্যে রয়েছে, 20 এর মধ্যে রয়েছে, তাহলে এটা ট্রু আসার কথা, মানে ট্রু ফলস ট্রু, দেখি আমাদের তাই এসছে কিনা, ট্রু ফলস ট্রু, রাইট। তাহলে আমরা ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছি, পুরো সেট আপটা। এইভাবে এক্সাম্পল কিন্তু আমাদের আসতে পারে। রিয়েল লাইফ এক্সাম্পলের সঙ্গে যদি কেউ আমরা রিলেট করতে চাই, তাদের ক্ষেত্রে ইকুয়াল টু বলছে টু নোটবুকস কন্টেন দ্য সেম নোটস, ঠিক আছে, দুটো নোটবুক আছে, দুটো নোটবুকই সেম নোট কন্টেন করেছে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে ইকুয়াল টু চেক, ইকুয়ালিটি চেক মানে ভ্যালুগুলো দুটোরই সেম, ঠিক আছে।
আর দ্য সেম নোটবুক, মানে একটাই নোটবুক কি সবাই পড়ছে, এইটার ক্ষেত্রে মেবি নাও হতে পারে, আবার হতেও পারে। তাহলে সেক্ষেত্রে ইজ মানে একটা জিনিসের ক্ষেত্রে একটা ইকুয়াল জায়গাকে সবাই অ্যাক্সেস করছে কিনা, ঠিক আছে। আচ্ছা, ইজ ম্যাথ ইনসাইড দ্য নোটবুক, এই নোটবুকের মধ্যে ম্যাথসের কোনো পার্ট আছে কি না, ঠিক আছে, সেটা চেক করছে। ম্যাথস নাও থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে, অন্য কোনো সাবজেক্টের টপিকও থাকতে পারে, কিন্তু সেখানে সাব পার্টে কোনো ম্যাথস দিয়ে কিছু বোঝানো হয়েছে কিনা, মানে পুরো বিষয়টার মধ্যে এখানে ম্যাথস আছে কিনা, সেটা চেক করতে গেলে আমাদের মেম্বারশিপ অপারেটর। আশা করি পুরোটা ক্লিয়ার, আশা করি, ঠিক আছে। ইজি ট্রিক্স হচ্ছে সেম ভ্যালু, ঠিক আছে। ইজ বলছে কি অবজেক্ট অর মেমোরি, এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এটা মেমোরিতে রাখার জন্য এই ব্যাপারটা। ইন হচ্ছে মেম্বারশিপ অপারেটর, যে এলিমেন্টটা প্রেজেন্ট আছে কিনা, রাইট। এবার ক্লাসরুম অ্যাক্টিভিটি আমরা যদি করি তাহলে হচ্ছে ক্রিয়েট টু লিস্ট হ্যাভিং দ্য সেম ভ্যালু, ঠিক আছে। দুটো লিস্ট নিয়েছি এবং তারা সেম ভ্যালুতে আছে কিনা, ইকুয়াল টু আর ইজ দিয়ে আমরা চেক করব, ঠিক আছে। চেক ওয়েদার 50 এক্সিস্ট ইন আ লিস্ট, মানে ইন দিয়ে চেক করব, ঠিক আছে। আর আমরা লাস্টে কী কী শিখলাম, ইকুয়ালিটি অপারেটর শিখলাম, আইডেন্টিটি অপারেটর শিখলাম, মেম্বারশিপ অপারেটর শিখলাম, সেম ভ্যালু ভার্সেস সেম অবজেক্ট, এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হলো, মেমোরি রেফারেন্স ক্লিয়ার হলো, আর হচ্ছে এলিমেন্ট সার্চ, কীভাবে এলিমেন্টকে সার্চ করব সেই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা যদি হোমওয়ার্ক বলি, এটার ওপর হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে। রাইট ওয়ান প্রোগ্রাম ইউজিং ইকুয়াল টু রাইট ওয়ান প্রোগ্রাম ইউজিং ইজ, একটা ইজ দিয়ে প্রোগ্রাম করবে, একটা ইন দিয়ে প্রোগ্রাম করবে, আর একটা ডিফারেন্ট ইকুয়াল টু ইজ আর ইন, এগুলো দিয়ে একটা প্রোগ্রাম আমরা করতে পারি। তো এই হচ্ছে আজকের আমাদের এই আইডেন্টিটি অপারেটর, ইকুয়ালিটি অপারেটর আর হচ্ছে মেম্বারশিপ অপারেটরের মধ্যে ডিফারেন্স যেটা ছিল সেটা ক্লিয়ার করলাম। এটা থেকে কিন্তু আউটপুট আসবে, ডেফিনেশন কখনো আসবে না, আউটপুট দেবে, রাইট।